বাজারে আপনার অনিয়ম অশৃঙ্খলা ছিল, আপনার সিন্ডিকেট আমি 3 বছর সিন্ডিকেট শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন সময় আসছে, কী সময় আসছে যে আপনার যে স্যাক্রিফাইস ছাত্ররা করেছে, এখন সেই স্যাক্রিফাইসের পরে যদি আবার সেইটা হয় তাহলে তো কোনো লাভ নেই। এবং সেই স্যাক্রিফাইসের আস্তে আমাদের যে স্যাক্রিফাইসটা সবাই মিলে করেছে, তার ফলে আমরা যদি কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে তো আমাদের কোনো আপনার পরিবর্তন হলো না। এই জন্য আমাদের যেটা দরকার সেটি হলো, আপনারা ইতিমধ্যে দেখেছেন পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। একইভাবে আর কি হয়েছে, একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটার রিফ্লেকশন তো থাকতে হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে তো এটার পরিবর্তন আসবে। এবং এটা সম্ভাবনা আছে ওই যে জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে যেন আবার নতুন মুখ এসে যেন আবার সেই সিন্ডিকেটের চক্র না তৈরি হয়। এই জন্য আসলে আমাদের তো লজিস্টিক প্রবলেম আছে, আপনারা জানেন আমাদের সারা দেশে আমাদের যে ম্যান পাওয়ার, এটা দিয়ে তো এইভাবে চেঞ্জ করা যাবে না। এখানে যে হিডেন চার্জগুলো এখন দেওয়া লাগছে না, সেক্ষেত্রে ছাত্ররা যেহেতু নেমে আসছে আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। আমি আগামীকালকে তাদের নেতৃবৃন্দের সাথে মিটিং করব, সেখান থেকে একটা গাইডলাইন হবে যে কীভাবে আমরা সমন্বিতভাবে করতে পারি। কারণ ওদের কিন্তু এই ভোক্তা আইন বা এইসব বিষয়ে তাদের জানা নেই। তারা হয়তো মনিটরিং করতে পারে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে গেলে তো আমার আইনটা প্রয়োগ করতে হবে। এই কারণে সমন্বিতভাবে আমরা কীভাবে করতে চাই সেটি আগামীকালকে আমরা বলবো। এই কারণে আমি গত 4 দিন 4টা বাজারে গিয়েছি। আমরা কিন্তু যেদিন থেকে অফিস খুলেছে আমরা শুধু অফিসে বসে নাই, আমরা কিন্তু মাঠে মাঠে যাচ্ছি, অর্থাৎ সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বাজারের যে মূল্যটা এটি আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস, এই যে এত রক্ত, এই যে সাইজকে যে জীবন উৎসর্গ করলো সেটা তো মূল্য থাকবে না। আর ছাত্ররা আজকে যেভাবে তারা নেমে আসছে এবং তারা এই যে কাজগুলো নিয়েছে এবং তাদেরকে আমাদের অনবোর্ড করেই আমাদের পরিবর্তন আসতে হবে। এবং এখানে পাশে একজন ভদ্রলোক বলছিলেন জনগণ করেছে, এখানে কিন্তু ছাত্ররা লিড করেছে, এখানে কিন্তু এটা চিন্তাই করার কোনো ইয়া নেই। ছাত্ররা লিড করেছে, পরবর্তীতে আমরা সবাই অংশগ্রহণ করেছি, বুঝতে পেরেছেন। এখানে কিন্তু এই অর্জনটাকেও কিন্তু আবার ব্ল্যাকমেল বা যারা করার চেষ্টা করছে সেটাও কিন্তু সমাজে আছে, বুঝতে পেরেছেন। অতএব দেখেন আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু উনি অফিসিয়াল প্রোগ্রামে আজকে কিন্তু ফরমালি কিন্তু রবিবারে উনি মূলত অফিসিয়াল প্রোগ্রাম শুরু করে গতকালকে একটি ক্যাবিনেট মিটিং হয়েছে এবং উনি আজকে কিন্তু সাইদের আত্মত্যাগের সম্মান জানাতে ওখানে যাচ্ছে। অর্থাৎ এই মেসেজটা বুঝতে হবে, আমি তাদেরকে অনবোর্ড করে আমাকে। সবাইকে ধন্যবাদ। স্যার একটু আমাদের কথা আছে স্যার, আপনি এই যে বাজারগুলোতে অভিযান করছেন, এই যে যারা আপনি বলছেন সিন্ডিকেট শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে, এই সিন্ডিকেট ভাঙার বিষয়ে আপনার অবস্থানটা কি? আপনারা কি অভিযান চালিয়েছেন? এখন কি আসলে সিন্ডিকেট আর আছে? সিন্ডিকেট ভেঙে গেছে কিনা? প্রথম কথা হলো যে সিন্ডিকেট এটা তো ফর্মালি তো দেখা যায় না, এবং আমি এর আগে প্রতিটা বিষয় নিয়ে গত 2 বছরে অন্তত 50টা এইসব বিষয় নিয়ে ওপেন মিটিং করেছি। প্রতিটা বিষয়, ডিম, ব্রয়লার মুরগি, আপনার পেঁয়াজ, আলু, আপনার প্রতিটা বিষয় নিয়ে করেছি। গরুর মাংস নিয়ে প্রচুর কাজ করেছি, কিন্তু একটা রেজাল্ট কিন্তু টেম্পোরারি পাওয়া গেছে। আমরা যখন অভিযান করি 15 টাকার ডিম 12 টাকায় করা গেছে, গরুর মাংস 600 টাকায় করা গেছে, কিন্তু সেটি আমরা পরবর্তী করতে পারি না। এখানে অনেকগুলো হাত আছে, অনেকগুলো, এবং ইভেন আমরাও কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি। এখন সময় আসছে আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই, এবং আগামীকালকে মিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ছাত্র এবং এইটা আমরা কীভাবে যৌথভাবে কাজ করবো সেটা আমরা ক্লিয়ার করবো। ওদের সাথে মূলত কথা শুনে বলবো। আজকে তারা এসছে মূলত তারা একটু এক্সপিরিয়েন্স করবো, তারা তো জানে না কীভাবে করতে হবে। এখানে আমরা যে 2-1টা বিষয় আমি কীভাবে ধরলাম এই জিনিসটা দিয়ে আমি ওদেরকে বলেছি যে তোমরাও এইভাবে একদম রুটে যেতে হবে, একদম যেখান থেকে আবার শুরু হয় 4টা-5টা হাত বদলে SMS-এর মাধ্যমে বা প্রতিটা ধাপে ধাপে যে দামটা বেড়ে যাচ্ছে প্রত্যেকটা স্তরে কাজ করছে। এটাই হলো মূল কথা। আমি যেটা বিষয় জানবো, ওনাদেরকে শিক্ষার্থীদেরকে আপনারা কি লম্বা সময়ের জন্য আপনাদের বাসায়? এটি আসলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন আইনশৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার ঠিক হবে। আর শিক্ষার্থীরা তো নিজে থেকে কাজ করতে আসছে,
এবং সেখানে আমরা আগামীকালকে মিটিংয়ে থেকেই ইয়ে করবো। আর সিদ্ধান্ত তো তারা কয়দিন কাজ করছে সেই সিদ্ধান্ত আমি দেবো না, তারা এটা ভলান্টারি কাজ করছে। আমি বলবো যে তাদেরকে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, আমরা একই সাথে কাজ করতে চাই। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এমইউ করেছি একসাথে কাজ করার জন্য, এবং আমরা অন্তত পাবলিক প্রাইভেট অন্তত গত 2 বছরে 40 থেকে 50টা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আমরা সেমিনার সিম্পোজিয়াম করেছি। এখন আমি আরও বেশি এই জায়গাটায় হাত দেবো যে আমরা স্টুডেন্টকে, তারা যেহেতু একটা পথ দেখিয়েছে, তারা যেহেতু দেশের পরিবর্তনের মূল তালিকা শক্তি তারা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ তাদেরকে আরও বেশি স্ট্রেস দিয়ে তাদের এনগেজ করতে চাই। আর এটি কিন্তু সময় নির্ধারণ করে বলা যাবে না যে এটি কবে করা যাবে। তারা একটা প্রশ্ন করতে চাই, বাজারে আপনারা তো মানে এই 5 তারিখের পরে বেশ কয়েকদিন এই অভিযান চালিয়েছেন বা পরিদর্শন করছেন, আসলে মূলত কী পরিমাণে ইফেক্ট করেছে, পণ্যের দাম কতটুকু কমাতে এটা পেরেছেন? তো আর একটা স্যার যুক্ত করবেন, সেটা হচ্ছে আপনি ওখানে বলেছিলেন যে কারওয়ান বাজারে এখন প্রতিদিন যে 1 কোটি টাকা চাঁদাবাজি হতো সেটা বন্ধ হয়েছে। এরকম আর কোন কোন বাজারে আপনারা এই চিত্রটা পেয়েছেন বা কতটুকু কমাতে পেরেছেন, একটু প্রথম কথা হলো বাজারে কি ইম্প্যাক্ট করেছে সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। যে আমি দেখলাম যে এখানে যেটা বললো যে পটলটা এটা নাকি বেশি পটল, আমি জানি হয়তো ভালো লাগে, কিন্তু সবগুলো সবজি কিন্তু এই ধরনের সবজি 40 টাকার রেঞ্জে চলে আসছে, যেটা 80 থেকে 100 টাকা হয়ে গেছিলো। কাঁচামরিচ 400 থেকে 500 টাকা হয়ে গেছিলো, সেটা কিন্তু আজকে 200 টাকার রেঞ্জে চলে আসছে। ব্রয়লার মুরগি আপনার 190-200 টাকা, সেটা কিন্তু আজকে 160 টাকায় বিক্রি হচ্ছে। এইটার তো ইম্প্যাক্ট পড়েছে, এখন এইটা ধরে রাখতে হবে। এবং এরপরও মাঝে মাঝে কিন্তু এখনও কিন্তু হিডেন জিনিসগুলো আছে, অর্থাৎ এখানে লাভটা হয়তো করছে ওই ব্যবসায়ীরা, সেই জায়গাগুলোতে আমাদের আপনার ভিতরে অনুসন্ধানী রিপোর্টে বেরোয় আর কি। এই স্যার আমি কি একটা লাস্ট একটা কথা জানতে পারি আপনার কাছে? আমরা দেখেছি আপনার লাস্ট কয়েক বছর অনেক অভিযান পরিচালনা করেছে, তারপরেও কিন্তু সেই অন্যায়গুলো একই হচ্ছে। যাদের জরিমানা করেছেন তারা কিন্তু সেই জরিমানার টাকাটা আবার ভোক্তার কাছ থেকে উঠাই নিচ্ছে। এত বছর পরেও যখন তারা বলে যে ওই যে মূল্য তালিকা দিতে হবে, এটা তারা জানে না, এটা খুবই দুঃখজনক। এখানে আইনের সমস্যার কোনো বিষয় আছে কিনা, আপনারা করবেন কিনা, এটা কীভাবে দেখবেন? প্রথম কথা হলো আমাদের যে আইনটা আছে সেই আইনটা কিন্তু যথেষ্ট, এটি আরও মানে সংস্কার করলে আরও ভালোভাবে করা যাবে। কিন্তু এটাও সত্য যে তখন অনেক চাপ ছিল, আপনারা জানেন। আমি তো এই যে রিফাইনারির কথা বলা হয়, আমাদের যারা খাদ্য বিক্রেতা, আমরা তো প্রত্যেকটা জায়গায় গিয়েছি, কিন্তু অনেক সময় আমার রিপোর্টগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, এই রিপোর্টগুলো দেখলেই বুঝবেন অনেক জায়গায় সেই জিনিসগুলো আমরা কিন্তু যে এজেন্সির যে সহায়তা, আমাদের পোর্টের সমস্যা, আমাদের ডলারের সমস্যা, আমাদের বাংলাদেশ ব্যাংকের এলসির সমস্যা, এগুলো ইম্পোর্টের ক্ষেত্রে এগুলো তো আমি সমাধান করতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকটা রিপোর্টে এগুলো আছে। তা আমার মনে হয় যে এখন সময় আসছে আমি আপনাদেরকে ওইগুলো রিপোর্টগুলো শেয়ার করবো, ছাত্রদেরকেও শেয়ার করবো, এগুলো অ্যানালাইসিস করে আমার মনে হয় একটা সম্মিলিতভাবে কাজ করে। এটা কিন্তু ভোক্তা দপ্তর থেকে এন্ড পর্যায়ে কাজ করে, কিন্তু আপনার একদম উৎপাদন পর্যায় থেকে শুরু করে পরিবহন, বিপণন, প্রত্যেকটা জায়গায় কাজ করে না। এগুলো করতে পারলে নিঃসন্দেহে আমি বলবো একটা শৃঙ্খলা। সবাইকে ধন্যবাদ।